सबको ईमान बचाना मुश्किल है, जो तौबा गुनाहों से न करे, कुछ बात बताना मुश्किल है। माँ की कसरत को ईमान बचाना। ঘাম ঝরাতে সদা তৈরি রাখো, ওগো দয়াময় আমায়, ওগো দয়াময় আমায়। এই বেলালকে টেনে হিঁচড়ে নিয়ে বলা হচ্ছে, আর বেলালকে বলা হচ্ছে, বেলাল তুমি বেধর্মী বেনে গেছো, তুমি দিন কবুল মুহাম্মাদের করেছো, ইতিহাস কলঙ্কিত করেছো। বেলাল রে তুমি দিনটা মুহাম্মাদের করে দাও, আমাদের ধর্ম আবার কবুল করে নাও, না হলে তোমার উপরে উৎপীড়ন চলতেই থাকবে। বেলাল বলছেন যে নবী মুহাম্মাদের ফেবিকুইক আঠাতে আমি গাঁথা পড়ে গেছি, সে নবী মুহাম্মাদের ফেবিকুইক আঠা থেকে আমাকে সরা যাবে না। বেলালকে বলছে, বেলাল তোমার জন্য আরো বড় কঠিন আযাব অপেক্ষা করছে। ওই যে পাথরের চাটান দেখতে পেছো, বড় একটা পাথরের চাটান তোমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে। বেলাল বলছে, তাও আমি কবুল করে নিলাম। কি তোমাদের রব নয়? তোমরা সবাই এক বাক্যে তোমরা বলেছিলে আপনি আমাদের রব। যখন যার পালা লাগলো, যখন যার সময় হলো, পৃথিবী নামক স্কুলে আবার আমি তোমাদের ডেলিভারি দিলাম। পৃথিবী নামক স্কুলে আবার তোমাদেরকে ডেলিভারি দিলাম, তোমাদেরকে পৃথিবী নামক স্কুলে তোমাদের পাঠালাম। কেন? সেটাকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠালাম। আল্লাহ সূরা মুলুকে বলছেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করবে, ভালো আমল করবে, এর জন্য আমি তোমাদেরকে পৃথিবী নামক স্কুলে জায়গাতে এই দুনিয়াটাকে স্কুল মনে করে নেন। নারী এবং পুরুষ আমরা সবাই স্টুডেন্ট, ছাত্র। আমাদের মূল যেটা সাবজেক্ট হচ্ছে কোরআন এবং হাদিস। মূল যেটা সাবজেক্ট সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। এই দুটো হচ্ছে মূল সাবজেক্ট। এই দুটো মূল সাবজেক্টকে পড়াশোনা করে যারা নিজের জীবনকে অতিবাহিত করবে, গবেষণা করবে, মূল্যায়ন করবে, অধ্যয়ন করবে, পড়াশোনা করবে, তারা সাকসেস হবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে, লাভবান হবে, সাকসেস হবে, কামিয়াব হবে। আপনার ছেলেকে টিউশন দিয়েছেন কেন? মাধ্যমিকে যেন আপনার ভালো রেজাল্ট করতে পারে, এইচএসে যেন ভালো রেজাল্ট করতে পারে, এর জন্য প্রাইভেট 4টা 5টা 6টা 7টা আপনারা দিয়েছেন। কিন্তু নবীজি বলছেন কোরআন আছে, এই কোরআনের যদি একটা বাক্য, একটা আলিফ যদি উচ্চারণ করো তাহলে 10 নেকি পাবে। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে কতটি আপনি পড়লেন বুঝতে পারছেন? আলিফ লাম মিম কত নেকি হলো? 30 নেকি হলো। নবীজি বলছেন না, সায়েন্স পড়লে এত নেকি হবে, দর্শন পড়তে গেলে এত নেকি হবে। কিন্তু নবীজি বলছেন কোরআন যদি তুমি তিলাওয়াত করো, কোরআন যদি তুমি পড়ো, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 জীবন তোমার
হবে আখি ওরে মন লালন পালন করে বড় করেছে পিতামাতা আপনাকে পৃথিবীর পথ দেখিয়েছে যদি পিতামাতাকে নারাজ করে যেতে চান কোনোদিন জান্নাত আপনার জন্য হবে না মোরা এমন মুসলমান